সিরাজগঞ্জের শাহজাদপুরে চলনবিলের কৃষকদের ধান রক্ষায় প্রতি বছর বালি দিয়ে অস্থায়ী রিং বাঁধ নির্মাণ করা হয়। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বাঁধ ধ্বংস হয়ে যায় 2 থেকে 3 মাসের মধ্যে। টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারায় এবারও 2,47,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 1250 মিটার দৈর্ঘ্যের এই রিং বাঁধ। এই অঞ্চলের 14টি উপজেলার প্রায় 70,000 হেক্টর জমির ধান রক্ষায় প্রতি বছর ট্রেজারের মাধ্যমে নদী থেকে বালু তুলে এমন রিং বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, অস্থায়ী বালুর বাঁধ নির্মাণে অপচয় হচ্ছে অর্থ। একাধিক ফসল থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। 1980 সালে এখানে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি 1988 সালের বন্যায় ভেঙে যাওয়ার পর থেকেই চলছে এই ভাঙা গড়ার খেলা। প্রতি বছর এই বাঁধ দিতেছে, ভেঙে যাইতেছে। অনেক সময় দেখা যায় যে আমার ফসল ওই ভেঙে নষ্ট হয়ে যায়। খালি বালু ফেলায় বাঁশ গাড়ে তালাই দেয়, ওই ডসকি দেয়। 20 বছর আগে থেকে দেখছি এইভাবে হচ্ছে, ভাঙতেছে, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। যে এত দুর্বল বাঁধ করলে আমরা এবারও আশঙ্কা করতেছি বাঁধটা ভেঙে যাবে। তবে স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2টা ডিজাইন লাগে, একটা ডিজাইন আমরা পেয়েছি, আর একটা ডিজাইন আমরা পেলে আমরা বিল সূর্যের উপর একটা রেগুলেটর, এই ডিজাইনটা পেলে আমরা হয়তো একটা ডিগ্রি সাবমিট করবো, তখন স্থায়ীভাবে কাজ হলে তখন হয়তো এরকম প্রতি বছর আর এত আমরা 1200 মিটার ক্লোজ করি, তখন হয়তো সেটা সামান্য কিছু মেরামত কাজ হলেই আমাদের এটা রক্ষা করা সম্ভব হবে। গত 37 বছরে রাউতারায় অস্থায়ী বাঁধ নির্মাণে খরচ হয়েছে প্রায় 70 কোটি টাকা। অস্থায়ী রিং বাঁধ তৈরি না করে স্থায়ী টেকসই বাঁধ বা রেগুলেটর নির্মাণের দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।